আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার একটি শ্লোক আলোচনা তাহলে করব। তার আগে ভগবদ গীতার প্রণাম মন্ত্র একসাথে চেষ্টা করব। ওম বাসুদেবসুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরু। তো কত নম্বর শ্লোকটি আজকে আমরা আলোচনা করতে পারি? দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় শ্লোক, সেকেন্ড চ্যাপ্টার, সেকেন্ড শ্লোক আজকে আমরা যদি আলোচনা একটুখানি করব। আলোচনা মানে শুধুমাত্র কৃষ্ণ অর্জুনের মধ্যে যে কথোপকথনের গল্প হিসেবে নয়, আমাদের জীবনে কিভাবে প্রয়োগ করতে পারি সেটাও আলোচনা করতে চাইবো, তবেই গীতা আলোচনা সার্থকতা। তাই এটা একটু 10-15 মিনিট সময় লাগবে, 2 মিনিটের আলোচনায় হবে না। তো প্রথমেই আমরা যেটা করব যে শ্লোকটা পড়ব, তারপরে অনুবাদ বঙ্গানুবাদ, তারপরে ব্যাখ্যাতে যাব। তো প্রথমে হচ্ছে শ্রী ভগবান উবাচ কুতস্ত্বাকস্মলমিদং বিষমে সমুপস্থিতং অনার্যয়ুষ্টম অসর্গম অকীর্তিকরম অর্জুন। এবারে একসাথে বলার চেষ্টা করছি। প্রথমে হচ্ছে শ্রী ভগবান উবাচ, আমরা পড়লাম হচ্ছে অনুষ্টুপ ছন্দে, এবারে ওয়ার্ড বাই ওয়ার্ড আস্তে আস্তে দেখবো। তারপরে আছে কুতস্ত্বা কস্মলম ইদম বিষমে সমুপস্থিতম অনার্যয়ুষ্টম অসর্গম অকীর্তিকরম অর্জুন। এই হচ্ছে মোটামুটি অনুষ্টুপ ছন্দের শ্লোকটি। এরপরে আমরা এটার গভীরে যেতে পারি। তো প্রথমে এটার ব্যাখ্যাতে যাবো না অনুবাদটা করবো? তো প্রথমে এটা অনুবাদটা যদি করি তাহলে অনুবাদটা বঙ্গানুবাদ। তো প্রথমে হচ্ছে শ্রী ভগবান উবাচ, মানে ভগবান বলছেন। এবং কেন ভগবান বলা হলো সেটা ব্যাখ্যাতে আসছি। কৃষ্ণ বলতে পারতেন কিন্তু ভগবান বললেন। তারপরে আসছে কুতস্ত্বা। কুতস্ত্বা মানে হচ্ছে যে কুতস্ত্বা মানে তোমার মনের মধ্যে কোথা থেকে, কুতা এই ওয়ার্ডটার মানে হচ্ছে যে কোথা থেকে, কোথা থেকে। আর কস্মলা ইদম, কস্মলম ইদম, কস্মলম মানে হচ্ছে ডিলিউশন বা ভ্রান্তি। তো ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং দেখার পরে আমরা ওভারঅল মিনিংটা দেখবো। তো কস্মলম মানে হচ্ছে যে এই যে মনের মধ্যে তোমার যে একটা বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আসছে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাচ্ছ, এটা কোথা থেকে এলো। তারপরে আছে বিষমে সমুপস্থিতম, যে যখন তোমার সামনে যুদ্ধের পরিস্থিতি, একটা মোক্ষম সময়, ক্রাঞ্চ টাইম, যে সময় তোমাকে ডিসিশন ভালো করে নিতে হবে, সেই সময়তেই তুমি ল্যাক অফ ডিসিশনে যাচ্ছ। তো এই কথাটাই কৃষ্ণ প্রথমেই মুখ খুললেন, গীতা সর্বপ্রথম শ্রীকৃষ্ণ বললেন। আর সেটা প্রথমেই একটুখানি তিরস্কার করে অর্জুনকে বলছেন যে সময় তোমার কাছ থেকে আমি বীরত্ব, ক্ষত্রিয়র গুণগুলো, ধর্ম তুমি যুদ্ধ করবে, সেটা আশা করলাম। সেই সময়তে এসে, সেই পরিস্থিতিতে এসে তুমি এরকম দ্বিধাবোধের মধ্যে পড়ে গেলে। এর পরের লাইনটা খুব গুরুত্বপূর্ণ। অনার্যয়ুষ্টম, 3টে ওয়ার্ড আছে। অনার্যয়ুষ্টম, তারপরে আছে অসর্গম, তারপরে আছে অকীর্তিকরম। 3টের ওয়ার্ডে আমরা মানাতে যাব। অনার্যয়ুষ্টম মানে হচ্ছে যে, অনার্য মানে হচ্ছে যারা আর্য নয়, আর ইউষ্টম মানে হচ্ছে যারা আর্য মানে হচ্ছে আইডিয়াল পার্সন, কোনো জাতিকে বলতে না, একজন আইডিয়াল পার্সন, একজন আদর্শ মানুষ যে ধর্মকর্ম করে, ধর্মপথে কর্ম করে, তাকে বলা হচ্ছে আর্য। অনার্য মানে কি, যে ধর্মপথে শাস্ত্র মতো কর্ম করে না। তাহলে যা খুশি বাজে কাজ, যা যা হতে পারে, ভালো কাজ ছাড়া, ভালো কাজের একটাই পথ, খারাপ কাজের 1000টা পথ হতে পারে। তো সেই খারাপ কাজের যে পথ, সেটাকে বলা হচ্ছে অনার্য জুষ্টম। তাহলে কেউ যদি খারাপ কাজ করে, তাহলে অনার্য জুষ্টম কথাটার মানে হচ্ছে যে তুমি কিন্তু কোনোরকম ভাবেই যদি ধর্মকর্ম না করো, মোক্ষ লাভ তোমার হবে না। এই কথাটার মানে হচ্ছে এটাই, যে তোমার কিন্তু লিবারেশন বা মোক্ষ লাভ হবে না। কেন হবে না? যদি এরকম মানসিকতা থাকে। 2 হচ্ছে অসর্গম। অসর্গম মানে হচ্ছে স্বর্গলাভ। তুমি যদি ভাবছো যে মোক্ষ লাভের দরকার নেই, আমি অনেক পুণ্য করেছি, আমার পরিবার ভালো, আমি নিজে ছোট থেকে যুদ্ধ করে এসেছি, অনেক আমি অনাচার সামলেছি, হ্যাঁ, তো তুমি যদি, এবং তোমার এমনি মানে পিছনের জন্মও তোমার ভালো, এই ভেবে অর্জুন তুমি যদি ভাবছো তোমার স্বর্গলাভ তো হয়ে যাবে, আমি তোমাকে বলছি তোমার কিন্তু স্বর্গলাভ এইরকম যদি তুমি করো, ধর্মযুদ্ধ থেকে পিছন ফিরে চলে যাও, ধর্মর কাজ না করো, তাহলে কিন্তু স্বর্গলাভও হবে না। তাহলে দুটো রাস্তায় বন্ধ করে দিলেন, যে তোমার মোক্ষ লাভও হবে না আর স্বর্গলাভও হবে না। এবার অর্জুনের মনের মধ্যে বা আমাদের মতো সাধারণ মানুষের মনের মধ্যে হতে পারে যে জন্ম মৃত্যুর পরে কি হবে কে দেখতে গেছে। আমরা ভাবি না যে এই জন্মে তো আনন্দটা করিনি, এই জন্মে তো মজাটা লুটেনি, এই জন্মে তো যতটা পয়সা কামাচ্ছি কামিয়ে নি, লোককে সাহায্য না করি, কে দেখতে যাচ্ছে। তো কৃষ্ণ অকীর্তিকরম কথাটার মধ্যে দিয়ে বলছে যে তুমি যদি ভাবছো যে এই জন্মে তোমার বিশাল নামডাক হবে, এই জন্মে তোমার না কাজগুলোকে ভালো সেন্স মনে রাখা হবে, কোনোদিন হবে না। অকীর্তিকরম মানে হচ্ছে যে তোমার নিন্দা হবে, নিন্দনীয় কাজ হিসেবে ভর্ৎসনা করা হবে তোমাকে। সমাজ, ভবিষ্যৎ প্রজন্ম তোমার কাজটাকে একটা ভীরুর কাজ হিসেবে দেখবে। কেউ তোমার কাজ থেকে শিখবে না, বরঞ্চ এইভাবে দেখবে যে হোয়াট নট টু ডু, কি করা উচিত নয়। যে এরকম যদি তুমি ভীরুর কাজ করো, তাহলে সেটা কিন্তু একটা বাজে এক্সাম্পল হিসেবে রয়ে যাবে। তাহলে তোমার এই জন্মটাও সার্থক হবে। তাহলে কোন রকম ভাবেই কিন্তু তুমি
পার পেতে পারছো না। এই হচ্ছে এটার বাংলা মোটামুটি মানে। এটার ওভারঅল মানেটা হচ্ছে যে ভগবান বলছেন যে এই যুদ্ধের পরিস্থিতিতে কেন তোমার মনের মধ্যে দ্বিধা এলো, তুমি যদি এই দ্বিধাবোধটা কাটাতে না পারো, অর্থাৎ তুমি যদি নিজের কর্তব্য কর্ম না করো, মোক্ষ লাভ হবে না, স্বর্গ লাভ হবে না, আর এই জন্মে তোমার কিন্তু অত্যন্ত নিন্দনীয় ভাবে তোমার জীবনটা কাটবে। ঠিক আছে, এবারে এটার ব্যাখ্যাতে আমরা তাহলে যাচ্ছি। তাহলে ব্যাখ্যার মধ্যে প্রথমেই আমাদের ইন্টারেস্টিং লাগছিল যে এর আগের শ্লোক ছিল যেখানে সঞ্জয় বলছেন যে অর্জুনের কথা বর্ণনা করছেন, যে অশ্রুপূর্ণা কুলেকশনম, যে প্রথম শ্লোকই আছে এটা, যে অর্জুনের চোখ একদম অশ্রুতে মানে চোখের জলে জলে ভেসে যাচ্ছে, একদম কিং কর্তব্য বিমূঢ়, যে শোকে মারা যাচ্ছেন যে আমি আর কিছুতেই যুদ্ধ করবো না, আমি এনাদের বিরুদ্ধে যুদ্ধ করব। তো এবারে অর্জুনের গল্প শোনানোর জন্য এত কিছু বলা হচ্ছে না। আমাদের জীবনে প্রতিটা মুহূর্তে এই ধরনের পরিস্থিতি আসছে যেখানে আমরা জানি যে সঠিক পথ কোনটা, কিন্তু আমরা বেঠিক পথে ম্যাক্সিমাম সময় চলে যাচ্ছি। তাহলে এখানে আমাদের মধ্যে থাকা অর্জুনকেও কৃষ্ণের গাইডেন্স দরকার। তো তাহলে এখানে অশ্রুপূর্ণ কালেকশন মানে হচ্ছে যে আমি নিজের দুঃখে, নিজের শোকে, নিজের বিপদের মুহূর্তে আরো নিজেকে বিপদে ফেলে দিচ্ছি। ম্যাক্সিমাম মানুষ এটাই করে। তাহলে এবারে ভগবান উবাচ কেন বললেন না, ভগবান কৃষ্ণকে ভগবান এখানে বলা হচ্ছে, কেন বলা হচ্ছে, কৃষ্ণ উবাচ বলা হচ্ছে না। অথচ সঞ্জয় বললে সঞ্জয় উবাচ, ধৃতরাষ্ট্র বললে ধৃতরাষ্ট্র উবাচ, অর্জুন বললে অর্জুন উবাচ, কৃষ্ণের বেলাতেই ভগবান। তো এটার বিভিন্ন ব্যাখ্যা আছে। তো একটা ব্যাখ্যাতে আমি যাচ্ছি, যেটা হচ্ছে পরাশর মুনি দিয়েছিলেন, যিনি ছিলেন ব্যাসদেবের বাবা। উনি বলেছিলেন যে ভগ আর বান, এই যে কথাটা আর কি আছে, তো ভগ মানে হচ্ছে কি, যে যার মধ্যে প্রাচুর্য আছে, আমরা কি বলি ধনবান, বান মানে যার মধ্যে যিনি পজেস করছেন, যার মধ্যে ধন আছে, তাই ধনবান বলছি। ভগ মানে হচ্ছে অপুলেন্স, মানে প্রাচুর্য। ধনের প্রাচুর্য নয়, অনেক রকম প্রাচুর্য আছে। তাহলে পরাশর মুনি 6টা প্রাচুর্যের কথা বলেছিলেন। কি কি প্রাচুর্য? 1 নম্বর হচ্ছে ঐশ্বর্য, ওয়েলথ, ধন যেটা আছে। এবং কৃষ্ণের মধ্যে আর বলেছিলেন যে এই 6টা প্রাচুর্য থাকতে হবে এমন নয়, 6টা প্রাচুর্য একদম মানে কমপ্লিট পরিমাণে থাকতে হবে, মানে এর থেকে বেঁচে থাকা সম্ভব নয় এরকম ভাবে। তো ওয়েলথ, ঐশ্বর্য, কৃষ্ণের ঐশ্বর্যের কথা আমরা সকলেই জানি, সেই ঐশ্বর্যতেই পৃথিবী আলোকিত, এবং সেই ঐশ্বর্যের কিছু অংশই আমরা সবাই মিলে ভোগ করছি, এবং তারপরেও কত রয়ে যাচ্ছে, তাই আছে না, উপনিষদেও আছে পূর্ণস্য পূর্ণমাদায় আছে না। তো সেরকম ভাবে দ্বিতীয় কি আছে প্রাচুর্য না, স্ট্রেংথ, বীর্য। তো কৃষ্ণের যে স্ট্রেংথ আছে, কৃষ্ণের যে সাহস, যে গায়ের জোর, মনের জোর, সেটা তো আমরা সকলেই প্রমাণ পেয়েছি বিভিন্ন কৃষ্ণ লীলা কথায়। বৃন্দাবন যে আমরা দেখেছি, বৃন্দাবনে ওনার যে লীলা কথা, গোবর্ধন পাহাড়কে উনি যে তুলে নিয়েছিলেন কড়ি আঙুলে করে, এরকম প্রচুর এক্সাম্পল আছে। তাহলে ওনার বীর্য বা ওনার স্ট্রেংথ নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। ইয়াশা মানে ফেম, আজকে যে কোনো দেশে, যে কোনো জেনারেশনে, যে কোনো মানুষ যখন জন্মগ্রহণ করছে, সকলে কৃষ্ণের কথা জানে, কোন রকম না কোন রকম ভাবে জেনেই যাচ্ছে, কাউকে অতটা পড়াতে হচ্ছে না, এমনি জেনে যাচ্ছে। কেন না, তার যশই এরকম। তিনি মাখন চুরি কবে করেছেন? গীতা হচ্ছে 5000 বছর আগে হয়তো হয়েছে, এখন আমরা গীতা পড়ছি, তার লীলা কথা কত বছর আগে ঘটেছে, বারবার ধরে ঘটছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে যশ তার আনকোয়েশ্চেনেবল, এরকম যশ কারোর, ফেম কারোর হতেই পারে না। শ্রী মানে হচ্ছে বিউটি, যে ওনার যে সৌন্দর্য, কৃষ্ণের সৌন্দর্য নিয়ে ভাগবতেও প্রচুর সুন্দর সুন্দর শ্লোক আছে। কৃষ্ণের সৌন্দর্য হচ্ছে মানে পৃথিবীর সৌন্দর্যতম জিনিস যদি কিছু হয়, পুরো পৃথিবী নয়, গোটা মানে ইউনিভার্সের আর কি, সেটা হচ্ছে কৃষ্ণের সৌন্দর্য। তো এবং বলা হয়েছে যে রাধা বা সখীদের যে মূর্ছনা হতো আর কি, সেটা ওই কৃষ্ণের বিউটি দেখেই। তো শ্রী যে নামটা, সেটা যথার্থ হচ্ছে কৃষ্ণের জন্য। জ্ঞান, নলেজের তো একদম কি বলে যে পরাকাষ্ঠা, নলেজের সমস্ত কিছু আছে তার মধ্যে। নলেজেবল, মোস্ট নলেজেবল পার্সন যদি বলা হয়, সেটি হচ্ছে কৃষ্ণ। আর সেটা প্রমাণই হচ্ছে গীতা। বিভিন্ন রকম ডাউট আসছে, কোনো না কোনো রকম ভাবে ক্ল্যারিফাই করে দিচ্ছেন। এমনকি এই যে আমরা গীতাটাকে শুধুমাত্র শ্লোকগুলো যখন পড়বো, বিভিন্ন শ্লোকে কৃষ্ণ অর্জুনকে বিভিন্ন নামে ডাকছেন। এখানে যেমন বলছেন অর্জুন, পরের শ্লোকে আমরা দেখবো ওনাকে পার্থ বলছেন, কখনো পরন্তপ বলছেন। এত স্মার্ট ছিলেন, এত ইন্টেলিজেন্ট ছিলেন যে নামগুলোও বলছে, সে নামগুলোর মাধ্যমে কিছু একটা সিগনিফিকেন্স আছে তবেই বলছেন। কৃষ্ণ বাজে কোনো কথা বলছেন না, যতটুকু দরকার ততটুকু, না বেশি না কম। তাহলে এই যে জ্ঞান থাকলে তবে তো মানুষ এটা করতে পারে। যে ঠান্ডা মাথায়, ওনার রাগও হচ্ছে হয়তো কোনো সময়, যুদ্ধের সময় এত করে মানে কনভিন্স করা হচ্ছে, আমরা যদি কোনো মানুষকে এত করে বোঝাই, সে যদি না বুঝে, আমাদের রাগ হতেই পারে, আক্রোশ হতেই পারে, দূর ফেড আপ হয়ে যেতে পারি আমরা। কৃষ্ণ ওই রকম পরিস্থিতিতেও নিজের জ্ঞানটাকে ধরে রেখেছেন, এবং যতটুকু কথা বলার দরকার ঠিক ততটুকুই বলছেন সাইন্টিফিক্যালি। এবার আসছে লাস্ট একটি সব থেকে গুরুত্বপূর্ণ পরাশর মুনি হিসেবে, ভগবানের মধ্যে এই গুণটি সব থেকে বেশি থাকবে, সেটা হচ্ছে বৈরাগ্য। বৈরাগ্য মানে কি, 5টা গুণ ছিল, এরপরে 6 নম্বরটা বলছি বৈরাগ্য মানে হচ্ছে রিনাউন, সেলফলেস, যে 5টা গুণ থাকার ফলে তার মধ্যে কোনো অহংকার বোধ নেই, এবং তিনি যে কোনো মুহূর্তে 5টা গুণকে ত্যাগ করে দিতে পারেন। উদাহরণ হচ্ছে এটা হচ্ছে কৃষ্ণের প্রথম শ্লোক ছিল, যেটা উনি মুখ খুললেন। এবার লাস্টের দিকে আমরা দেখবো, যে ভগবত গীতার লাস্টের দিকে দেখবো, 18 নম্বর চ্যাপ্টারে আছে, যথা চেইসি তথা কুরু, মানে কৃষ্ণ অর্জুনকে বলছেন যে আমি তোমাকে বলে দিলাম, এবার তোমার যা মন যাচ্ছে তুমি করো। তাহলে কতটা পরিমাণে সেলফলেস বা কতটা পরিমাণে আনঅ্যাটাচড আর কি, যে আমি তোমাকে বললাম মানে তোমাকে আমারটা ফলো করতেই হবে, সেরকম নয়।
তাহলে এই যে গুণটা, এই গুণটা কিন্তু এই বাকি 5টা গুণ কিন্তু প্রচুর মানুষের মধ্যে থাকতে পারে, তারা ভগবান নন। কেন? তার মধ্যে এই বৈরাগ্যটি থাকবে না, কোন রকম ভাবে থাকে না, এটি কৃষ্ণের মধ্যে আছে। তাহলে এই যে কথাটা আমরা এতক্ষণ ধরে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে যে কেন ভগবান উবাচ বলা হয়েছে, এটা নিয়ে আলোচনা করছি। এবারে এখানে একটা জিনিস বুঝতে হবে যে ব্রহ্ম, আমরা 3টে শব্দ ইউজ করি ভগবানের আগে, ব্রহ্ম, পরমাত্মা আর ভগবান। তো অনেকে বলেন ভগবান মানে কি না শক্তি, ঈশ্বর মানে হচ্ছে শক্তি। তাই তিনি কি ভুল বলছেন? ভুল বলছেন না, কিন্তু কমপ্লিট অ্যান্সার নয়। অনেকে বলেন পরমাত্মা, আমাদের সকলের মধ্যে ভগবান আছেন, বলেন না? তো তাহলে সেটাই কি সত্যি? সেটা সত্যি, কিন্তু সেটা সম্পূর্ণ সত্যি নয়। তাহলে কি ব্রহ্ম, পরমাত্মা আর ভগবান, যেহেতু প্রথমবার ভগবান উবাচ আমরা শুনলাম, তাহলে এখানেই আলোচনা করে নেওয়া ভালো এটা শ্লোকে। তো এটা নিয়ে প্রভুপাদের খুব সুন্দর একটা ব্যাখ্যা আছে, সূর্যর সাথে কম্পেয়ার করেছেন। যদি সূর্যকে ধরা হয় যে ভগবান, সূর্য একজন ভগবান, কিন্তু কৃষ্ণ তার উপরে, হ্যাঁ, সূর্যকে বলা হয় যে ঈশ্বরের চোখ। এটা আমরা উপনিষদেও পড়েছি। তো ব্রহ্ম মানে কি? ব্রহ্ম মানে হচ্ছে যে যার কোনো আকার নেই। রামকৃষ্ণদেব বলতেন, রামকৃষ্ণদেবকে একবার শ্রীম মাস্টারমশাই জিজ্ঞেস করেছিলেন যে ঈশ্বরের কি সাকার না নিরাকার? উনি বলেছেন ঈশ্বর সাকারও নিরাকারও। তো তখন রামকৃষ্ণদেব কত সহজে কথাগুলো বলে দিতেন, তখন শ্রীমর মতো ভক্ত বুঝতে পারেনি যে কেন বললেন এটা, কি বললেন। হ্যাঁ, তো এই যে ব্রহ্মের কোনো আকার নেই। ব্রহ্ম মানে কি? এই আমাদের চারপাশে এনার্জি ঘুরে বেড়াচ্ছে, যেটা কোনো আকার নেই। তো এই যে চারপাশে যা ঘুরে বেড়াচ্ছে, জড় বস্তু যা আমরা দেখতে পাচ্ছি না, সেটা যা দেখতে পাচ্ছি সেটা সবকিছু হচ্ছে ব্রহ্ম। তাহলে ব্রহ্ম হচ্ছে এনার্জি, তাহলে এটা হচ্ছে ঈশ্বরের একটা রূপ, ভগবানের একটা রূপ। এবার আসছে পরমাত্মা। পরমাত্মা কি না? আকার আছে। আকার কি? যে আমাদের মধ্যে, গরু ছাগলের মধ্যে, বিভিন্ন জীব জন্তুর মধ্যে, কীট পতঙ্গের মধ্যে, ঘাসের মধ্যে, গাছপালার মধ্যে আছে। তো তাহলে ওই যে এনার্জিটা একটা মানুষের মধ্যে, তাতে একটা আকার আছে, তাহলে সেটা হচ্ছে পরমাত্মা, তাহলে নিরাকার আকার। এবার ভগবান হচ্ছে তার উপরে। কি করে বুঝবো? এই যে সূর্য, ধরো সূর্য কিরণ আমাদের গায়ের উপরে পড়লো, বিভিন্ন জায়গায় পড়ছে। এখন যে সূর্য কিরণ নিয়ে কেউ যদি গবেষণা করে, দিয়ে বলে যে সূর্য কিরণটা আমি দেখে নিয়েছি, সূর্য কিরণটা এরকম ভাবে পড়ে, এত অ্যাঙ্গেলে পড়ে, এই কালার, দিনের বেলা এই হয়, সূর্য কিরণ নিয়ে যা যা রিসার্চ করার দরকার সে করলো। কিন্তু প্রশ্ন হচ্ছে, সূর্য কিরণ নিয়ে সে রিসার্চ করলো, তার মানে কি সূর্য সম্বন্ধে সম্পূর্ণ রিসার্চ করলো? নয়, কারণ সূর্য কিরণ হচ্ছে সূর্যের একটা জাস্ট অংশ, সম্পূর্ণ নয়। মানে সূর্যর একটা অংশ সূর্য কিরণ, সূর্য কিরণ মানে সূর্য নয়। তাহলে সূর্য কিরণ নিয়ে যখন সে রিসার্চ করলো, তাহলে ধরা যেতে পারে সূর্য কিরণ মানে হচ্ছে ব্রহ্ম, মানে যদি অ্যানালজি ধরা হয়। এবারে হচ্ছে যে সূর্য সম্বন্ধে কেউ যদি রিসার্চ করতে চায়, সূর্যকে যদি জানতে চায়, তাহলে সূর্যের কাছে যেতে হবে। সূর্যের যে বলয় আছে, সান ডিস্ক যেটা আছে, সেটার কত পরিধি, সেটা কবে থেকে কি হয়েছে, ফিজিক্সের দিয়ে, সায়েন্স দিয়ে সে রিসার্চ করতে হবে। তাহলে পরমাত্মা হচ্ছে সেটা, সূর্যের আকারটা নিয়ে যে আলোচনা, যে গবেষণা, সেটা হচ্ছে পরমাত্মার আলোচনা। এবারে ভগবান কি না, সূর্যকে অ্যাজ এ গ্রহ, অ্যাজ এ দেবতা জানতে হবে, তখন গিয়ে আমি জানতে পারলাম সূর্যকে কমপ্লিট হবে। তাহলে এই হচ্ছে ব্রহ্ম, পরমাত্মা, ভগবানের অ্যানালজি সূর্যের মাধ্যমে। তাহলে ভগবান উবাচ বোঝা গেল। এরপরে আমরা চলে আসবো যে কেন কৃষ্ণ, এবারে একটা প্রথম লাইনটার সিগনিফিকেন্স খুব ভালো, সেটা হচ্ছে যে কৃষ্ণ যখন মুখ খুললেন, তিনি তো অর্জুন ওনার সখা ছিলেন, বন্ধু ছিলেন। হ্যাঁ, তো ওনাকে তো ভুলিয়ে ফুসলিয়ে বোঝাতে পারতেন, যেমন আজকালকার দিনে বাচ্চাদিকে মা বাবারা করে, যে করে নাও বাবা, ভুল করলেও সেটাকে ইগনোর করে দেয় ভুলটা। আমাদের এখান থেকেই শেখা উচিত যে যখন কৃষ্ণের মতো মানুষ প্রথম মুখ খুললেন যুদ্ধের মতো পরিস্থিতিতে, প্রথম মুখ খুলেই অর্জুনকে তিরস্কার করলেন। একবারও কোনো মানে মিষ্টি কথা বলে ভোলানো নয় যে তুমি তো বিশাল তুমি কি, এরকম নয়। পরিষ্কার বললেন এই বিষম পরিস্থিতিতে তুমি কি করে এরকম ভাবতে পারো। তাহলে এবারে আমাদের নিজের মনের মধ্যে ভাবা উচিত যে এরকম কোন কোন মুহূর্ত হয়েছে যেখানে আমি দ্বিধায় ভুগেছি যে কি করব না করব। উদাহরণ দিচ্ছে, আমার নিজেরই যেমন হয়েছে যে অনেক কিছু হজলা মেম্বার আছে, অনেক না কিছু হজলা মেম্বার আছে, তারা হয়তো হজলা নিয়ে বা হজলা সংক্রান্ত বা কিছু অধর্ম পথের, মানে ধরো টাকা ধার নিচ্ছে না বলে কয়ে, মানে বিভিন্ন মানুষের কাছে, আর তিনি হজলার সঙ্গে যুক্ত। এক এক সময় এমনও আমিও এরকম পরিস্থিতিতে পড়েছি যে তিনি তো হজলার সঙ্গে যুক্ত, তাহলে আমার কি তাকে বলা উচিত যে তিনি অধর্ম করছেন? আমার মনের মধ্যে কি ভয় ছিল, তিনি যদি হজলা ছেড়ে দেন। আমি প্রথম এরকম করে কিছু মানুষের যে ভুল কাজগুলোকে সহ্য করেছি। হ্যাঁ, তো এবারে কথা হচ্ছে আমাদের কি সহ্য করা উচিত? সহ্য করা উচিত নয়, কারণ কি না সেটা অধর্ম। তো তাই জন্য যে একটা ডেফিনেশন যে মঙ্গল কাজ কি অমঙ্গল কাজ কি, যে কোনো কাজ যদি ঈশ্বরের দিকে আমাকে নিয়ে যায় তাহলে সেটা মঙ্গল কাজ, আর যেটা ঈশ্বর থেকে দূর করে সেটা হচ্ছে অমঙ্গল কাজ। তাই জন্য কে থাকবে না থাকবে জেনে কি হবে, সম্পূর্ণ ঐশ্বর্য যার সাথে আছে, সেই কৃষ্ণ যদি আমার সাথে থাকে, কে সাধারণ মানুষ কে কি করলো, সেই সাধারণ মানুষ আবার অধর্মী সাধারণ মানুষ। তাই জন্য আমি বলছি যে কৃষ্ণ অর্জুনকে যে প্রশ্নটা করলেন যে তোমার যে পরিস্থিতিতে তুমি কেন এরকম ধরনের ভাবছো, সেটা আমাদের নিজেদের করা উচিত। আমরা নিজেরাই সারা দিনে সারা জীবনে কতবার এরকম ভাবি যে কি করব। যখনই ডাউট আসবে, ধর্মপথ একটাই হবে, ঠান্ডা মাথায় ভাবতে হবে যে আমার ধর্মপথ কি, আমার কর্তব্য কি, আমি সেটা করব। আমার এই মানুষের প্রতি কর্তব্য কি, আমার সমাজের প্রতি কর্তব্য কি, আমার নিজের প্রতি কর্তব্য কি, এই হচ্ছে আমাদের জিজ্ঞেস করা উচিত। এরপরে হচ্ছে যে কর্তব্যের আবার ডেফিনেশন আছে, এবং কোনো মানুষের খুন করা এটা তো বাজে কাজ। তাহলে আর্মি নেভি এয়ারফোর্সের লোকরা তো সেটাই করছে, মানুষ খুন করছে। তাহলে তারা কি তাহলে এইভাবে
তাহলে তারা কি ভুল করছে? কিন্তু আমি বলছি এভাবে কিন্তু বাইনারি, মানে এটা ভুল এটা ঠিক এইরকম ভাবে চলে না। তাহলে আর্মির লোকেরা খুন করছে সেটা ভালো কাজ, সেটার জন্য আমরা কি তাদেরকে একটা সম্মান দিই, তাদেরকে একটা কীর্তি নিয়ে আলোচনা করি, তাদেরকে স্যালিউট জানানো হয়। কেন জানানো হয়? কারণ তারা ধর্মপথে মানুষ খুন করছে, ধর্ম পালন করার জন্য মানুষ খুন করছে। ওরা যদি ধর্ম পালন না করতো, ঠিক একই কারণে অর্জুন যুদ্ধ করছিল না। আর্মির লোক যদি বলে আমি যুদ্ধ করবো না, মানুষ মারবো না, আমি তো ঠাকুরের নাম করি, আমি তাহলে আমাদের দেশ বাঁচবে? কোনো সমাজ বাঁচবে? বাঁচবে না। তাহলে অথচ যদি মানুষ খুন করা বা কোনো মানুষ খুন নয়, যে কোনো জীবাত্মা খুন করা যদি কোনো কথা হয় আর কি, জীব খুন করা যদি হয়, আমরা তো প্রতিদিন কত জীবকে খুন করে দিচ্ছি। রাস্তায় যখন হাঁটি, ঘাসের উপর দিয়ে আমরা হাঁটছি, কোনো পোকামাকড় নিচে থাকতেই পারে, অত দেখে আমরা হাঁটি। তাহলে সেক্ষেত্রে আমরা তো প্রাণের হত্যা করছি। তো আর্মির লোক যদি বলে আমি হত্যা করবো না, তাহলে তুমি হাঁটাটাও বন্ধ করে দাও। আর্মির লোক কেন, যে কোনো মানুষই যদি বলেন আমি কারোর কোনো অধর্ম কাজ করবো না, অধর্ম কাজেই কোনো মানুষকে খুন করে আমি করবো না, কিন্তু যদি ধর্মের জন্য সেটাও করতে হয়, তাহলে তো আমাদের যারা শহীদ হয়েছেন দেশের জন্য, তাহলে তারা ভুল কারণে শহীদ হয়েছেন। তাই জন্য এটা বুঝতে হবে যে আমার ধর্ম কি, আমার ধর্মের জন্য যে কর্ম আমার সেটা করা উচিত। যদি সেটা ধর্মের জন্য কর্ম হয় তাহলে সেই কাজটি ভালো কাজ। তাই জন্য আর্মির লোক যেটা করছেন, নেভির লোক যেটা করছেন, সেটা ঠিক কাজ। কিন্তু তার সেটার বাইরে যদি কোনো মানুষকে চিট করছে, খুন করছে বা ওরা ভুলভাল কাজ করছে, তখন সেটা অধর্মের কাজ। এই যে পলিটিক্যাল নেতারা আজকাল যে করাপশন করেন, তারা বড় লোক হচ্ছে, নিশ্চয়ই হচ্ছেন, কিন্তু তারা ভুলে যাচ্ছেন মোক্ষ লাভ তো অনেক দূরে থাক, তাদের অনেক জন্ম পার হতে হবে, অনেক নিচের লেভেলের মানে জীব হয়ে জন্মাতে হবে। স্বর্গলাভ তো ভুলেই যাও। অকীর্তিকরম, তারা এটা বুঝছেন না যে এই জন্মেই তাদের কিন্তু অকীর্তি নিয়েই আলোচনা হবে। তাই জন্য আমাদের কাছে এটা শিক্ষা নেওয়া উচিত এই শ্লোকটি থেকে। এবং পরবর্তীকালে আমরা আরো দেখবে পরের শ্লোকটাতে আরো আছে যে কৃষ্ণ বলেছেন, দেখি পরের শ্লোকটা একবার। পরের শ্লোকটাতে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে, এই যে ক্লাইবং মাসমগমঃ পার্থ, এই যে ক্ষুদ্রাং হৃদয় দৌর্বল্যম, এই যে হৃদয় দৌর্বল্যম তত্ত্বতিষ্ঠ পরন্তপ, এই যে পরন্তপ বলে যাবে। তো এখানে এই যে হৃদয় দুর্বল করে দিচ্ছ তুমি। যে কোনো মানুষ যদি তার কাজ করতে গিয়ে হৃদয়কে দুর্বল করে ফেলে, তাহলে সেই কাজটা ভালোভাবে হতে পারে না। তাই জন্য এখান থেকে আমরা এটাই শিক্ষা লাভ করতে পারি যে আমার যেটা ধর্মকর্ম আমি সেটা করব। আমার যখনই কোনো ডাউট আসবে আমি কৃষ্ণকে মনে করব, আমি আমার নিজের ইষ্ট দেবতাকে মনে করব, আর জিজ্ঞেস করবো যে পথ দেখাও, আমার কি করা উচিত, আর ধর্মপথে আমি চলবো। আর তাহলে এই জন্মে অকীর্তিটা অন্তত হবে না। এরপরে বাকি সংস্কার কি আছে, প্রারব্ধ কি আছে, সেই অনুসারে আমার স্বর্গলাভ মোক্ষ লাভ পরে আসবে। অ্যাটলিস্ট কর্মের দিক থেকে আমি যদি ভগবানের কথা শুনি, শুধু কৃষ্ণ নয় ভগবানের কথা শুনি, তাহলে কিন্তু আমাদের মধ্যেকার অর্জুনকে বলতে হবে যে তুমি কাজ করো, এবং কাজ করো তুমি ঈশ্বরকে সমর্পণ করে কাজ করো, ঈশ্বরকে জিজ্ঞেস করো যে আমার কি করা উচিত এবং সেটাই করো। এই ছিল মোটামুটি, আমি বোঝাতে পেরেছি কি, এইটাই হচ্ছে এই শ্লোকটির মোটামুটি ব্যাখ্যা ছিল। এবং পরবর্তীকালে আমরা অন্যান্য শ্লোকে আবার যাব। তার আগে আমরা শেষ করার আগে আরেকবার মুখস্থ, এটা ভালো একটা প্রশ্ন যে মুখস্থ আমার মনে হয় আমার গীতার, আমি মানে শুরুর দিকের ছাত্র, গীতাতে আমরা সকলেই শুরুর দিকের ছাত্র, তো আমি পার্সোনালি দেখেছি কিছু কিছু শ্লোক আমার যদি মুখস্থ থাকে তাহলে দৈনন্দিন জীবনে আমার চলাফেরা করতে সহজ হয়। কারণ মুখস্থ থাকলে কি হচ্ছে, জিনিসটা নিয়ে আমার মাথার মধ্যে অলরেডি আছে, আমার মনন করতে সুবিধা হচ্ছে। শ্রবণ আমি যখন ধরো মুখস্থ নেই, তাহলে আমি কি করছি, এই যে বইটা আমার দ্বিতীয় তারপরে সেটা মুখস্থ নেই, কিন্তু এটা মুখস্থ ছিল, যেটা এখন আলোচনা করছি আমরা, সেটা কুতস্থা কস্মলম ইদং বিষমে সমুপস্থিতম অনারে যুষ্টম অসর্গম অকীর্তিকরম অর্জুন। আমার মুখস্থ আছে। মুখস্থ থাকার ফলে সুবিধা কি হচ্ছে, যে প্রতিটা ওয়ার্ড নিয়ে মনন করতে পারবে, শুরু করতে পারবো। আমি যদি বারবার বইটাই খুলি, বারবার নেট থেকে দেখি যে কোন ওয়ার্ডটা কি মানেগুলো, তাহলে মনন করবো কখন? আর যদি মনন করতে না পারি, নিজের জীবনে নিদিধ্যাসন যেটাকে বলে, অ্যাপ্লাই করবো কখন? তাই জন্য মুখস্থ করে নিলে ভালো। তবে বেশি সংস্কৃত আওড়ানো, সংস্কৃত উচ্চারণ ভুল হলে কি হবে, এই যে ভুল ধারণাগুলো কিচ্ছু হবে না। যেমন কোনো একটা ভালো কথা আছে যে ঠাকুরই হয়তো বলেছিলেন যে তুমি তোমার মাকে মাম্মি বলো বা ম বলো বা যা খুশি বলো, মা বা বাবাকে, তারা কি বুঝবে না? আমাদের মা বাবা তিনি, তুমি ভক্তি ভরে ডাকো, সেটাই যথেষ্ট। তো মুখস্থ করতে পারলে ভালো, কিন্তু আমাদের যেহেতু প্রবীণ মানুষদের নিয়ে কাজ, ওদের মুখস্থ করতে অসুবিধা হতেও পারে, কিন্তু অ্যাটলিস্ট যে কিওয়ার্ড গুলো, এই যে শ্লোকটা আমরা পড়লাম, এখন যেটা পড়লাম না, এই শ্লোকটিতে এই যে বিষমে এই পুরো শ্লোকটা মনে না থাকলেও অ্যাটলিস্ট অনার্যটা মনে থাকবে, অকীর্তিকরম তো মনে থাকবে, অস্বর্গম তো মনে থাকবে, এটুকু তো মনে থাকবে যে আমি কিন্তু কোনো কাজ করার আগে 10 বার ভাববো। যদি সেই কাজটা দ্বিধার মানে অনেকগুলো পথ থাকে সেই কাজটা করার, এটা ভাববো যে কোন পথটা করলে আমার অকীর্তি হবে, সেই কাজটা আমি কোনোদিন করবো না। তাহলে এই কিওয়ার্ড গুলো মনে রাখলেই হবে, তাহলে সেক্ষেত্রে আমার মানে ফলো করতে সুবিধা, অনুধাবন করতে সুবিধা হবে। ঠিক আছে, আমরা এবার তাহলে শেষের দিকে যাব। একসাথে আমরা বলবো, 3 বার বলবো। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়।